সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি শুধুমাত্র 5 মিনিটে একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে ইউনিক কেকের রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেকগুলো দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেকগুলো তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই কেকগুলো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম, সাথে দিয়ে দেব 1/3 কাপ চিনি, হাফ চা চামচ লবণ। এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডিম আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্সটি সরিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আবারও সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটি ছাঁকনি, আর ছাঁকনিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। এই পাউডার দুধটি দেওয়ার কারণে কেকগুলো খেতে আরো অনেক স্পঞ্জ হয়ে থাকে। 1 চা চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নিলে বোঝা যাবে মিশ্রণটি একটু আঠালো, তাই হাতে সামান্য তেল দিয়ে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে ডলে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল। এখন আবারও উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কেক তৈরি করার জন্য ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন এরকম একটি টেবিল চামচ দিয়ে এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার উঠিয়ে নেব। টেবিল চামচ দিয়ে ব্যাটারগুলো উঠিয়ে নিলে সবগুলো কেকের সাইজ সমান হবে। এখন প্রথমে হাতে একটু গুল, তারপর হাতের আঙুলের সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। এই কেকগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই চুলায় তেলে ভেজে নিতে হবে। চুলায় আমি তেল হালকা গরম করে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি কেকগুলো। একে একে আপনারা অনেকগুলো কেক ভেজে নিতে পারেন। 2-1 মিনিট পরে কেকগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার সাথে সাথে কেকগুলো ফুলতে শুরু করবে। এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো সহজ এবং ইউনিক রেসিপি দেখার জন্য। দেখুন এই পর্যায়ে কেকগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি একে একে কেকগুলোকে উঠিয়ে নেব। এইভাবে খুব অল্প সময়ে বিকেলের নাস্তায় এই ভাজা কেকগুলো তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই কেকগুলো। এখন আমি একটি কেক ভেঙে শেয়ার করছি। কেকের ভেতরে কতটা নরম আর স্পঞ্জ, খেতেও অসাধারণ মজার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।